পিছন দিক থেকে ফিরে আসে। এবার যদি কেউ ফতোয়া দেয়, একটা আমল আমরা করি, সে আমলটাকে বলে দিল নাজায়েজ, সে আমলটাকে বলে দিল শিরক, সে আমলটাকে বলে দিল বেদাত, সে আমলটাকে বলে দিল হারাম, তখন তো আমাকে বলতে হবে। আপনি যখন একটা আমলকে শিরক বলবেন, তাহলে আমার মুজাদ্দিদে জামান এতদিন শিরক করে এসেছে, শিরককারী কি মুসলমান হতে পারে? একটা আমলকে যখন আপনি বেদাত বলবেন, তাহলে আমার মুজাদ্দিদে জামান, আপনি দাদা হুজুর খুব ভালো, কিন্তু মুজাদ্দিদে জামানের আমলটাকে আপনি বেদাত বলছেন, যে আমলটা করে এসেছেন তিনি, তাহলে তিনি আমলটা বেদাত কাজ করে এলো, বেদাতকারী ভালো হয়ে গেল আপনার কাছে? কথা বলেন, কথা ঠিক বলছি না? আপনি করেন না, বিষয়টা আলাদা। সবাই যে আমার মুজাদ্দিদে জামানের মুরিদ ভক্ত ভালোবাসার মানুষ হবে না, এটা বাজে। অন্য আকাবিরের মানুষ থাকতে পারে, অন্য উলিল আমর মানতে পারে, অন্যকে মুজতাহিদ মানতে পারে, অন্য কোন আকাবিরকে ভালোবাসতে পারে, সবাই যে আপনার পীরকে হাদিয়া দিবে না, এটা আমি মনে করি না। সবাই যে আপনার পীরের দরবারে যাবে না, এটা আমি মনে করি না। আরো 5 জনের হক দরবারে যেতে পারে। আমাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের মতে আহলে সুন্নাতুল জামাতের মতে আকীদা, আহলে সুন্নাতুল জামাতের মতপথ অনুযায়ী যাদের আকীদা, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখব। এটা ইন জেনারেল কথা। সে যে দলমতের মানুষ হোক, আমরা তাদের সাথে ঝগড়া করতে যাব। হয়তো জুজি মাসলার ইখতিলাফ থাকতে পারে, সে একটা আমল করে, আমি একটা আমল করি, সে তার জায়গায় তার দিক থেকে সে একটা আমল করে, আলহামদুলিল্লাহ, করুন আপনি। আমি আমার দিক থেকে একটা ইজতিহাদ করে মুজতাহিদকে ফলো করে আমি একটা আমল করি, করতে দিন, ফতোয়াবাজি করবেন না। হাজার হাজার লাখ লাখ কোচি কোচি বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত, আর ইনি এখন দলবাজি করছে, টিআরপি বাড়াবার জন্য, সাবস্ক্রাইব বাড়াবার জন্য, ভিউয়ার্স বাড়াবার জন্য। কথা ঠিক করুন, আপনি করতে হবে না। সমাজ সুদে ভরে গেল, ঘুষে ভরে গেল, ফতোয়া সেখানে বেরোয়নি। কথা বলে না কেন? সমাজ সুদে ভরে গেল, ঘুষে ভরে গেল, সেখানে ফতোয়া বেরোয়নি। হাজার হাজার বাড়িতে পণ ছাড়া বিবাহ হয় না, ফতোয়া মৌলী সাহেবের ওখানে বেরোয়নি। হাজার হাজার বাড়ি পরকীয়াতে ভরে গিয়েছে, ফতোয়া সেখানে বেরোয়নি। সুপ্রিম কোর্টে বিল পাস হয়েছে, মেম্বার অফ পার্লামেন্টে বিল পাস হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া, সেখানে কোনো কথা নেই। সমকামিতা, সেখানে কোনো কথা নেই। 3 তালাকের উপরে বিল পাস হয়ে সুপ্রিম কোর্ট সেটাকে স্বীকৃতি দিয়েছে, সেখানে কোনো কথা নেই। যদি কিছু মাসলা করে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ আবেগের সাথে একটু দাঁড়িয়ে করে, সালাতুস সালাম, ফতোয়া দিচ্ছে। ছেলে মেয়ে এক পুকুর ঘাটে গোসল করে, আধ-ন্যাংটা হয়ে মৌলী সাহেব কই গ্রামে গিয়ে ফতোয়া দাওনি তো? কথা বলে না। বাড়িগুলো ড্যান্স ছাড়া বিবাহ হয় না, ওলিমার অনুষ্ঠানে ডিজে ছাড়া বিবাহ হয় না, হলদির অনুষ্ঠানে, খিরখাওয়ানির অনুষ্ঠানে, ওলিমার বিবাহে 4 দিন ধরে ডিজে বাজলো, তুমি মৌলী সাহেব দিয়ে পরের দিন বিয়ে পড়ালে, কই ফতোয়া তোমার মুখ দিয়ে বেরোলো না কেন? কর করে দিয়েছে একটা বেহায়া নির্লজ্জা। চাঁদ রাতকে কেন্দ্র করে, ঈদ উল ফিতরকে কেন্দ্র করে, আজকে ঈদকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে ডিজে বাজে, নাট্যমঞ্চ হয়, যাত্রা পালা গান হয়, চিয়ার লিডারকে নিয়ে এসে ঈদ উপলক্ষে ড্যান্স চলছে। মৌলী সাহেব তুমি সেখানে ফতোয়া দিতে পারলে না? ভুল বলছি না? ঠিক। একটু নবীর উপরে দাঁড়িয়ে আমরা তাও মুস্তাহাসান বলি, জীবনে আমরা এটাকে মুস্তাহাবও বলিনি, মুস্তাহাসান জায়েজ জেনে নবীর উপরে দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করি, ফতোয়ার ফুল ঝুড়ি দিচ্ছি। কথা বলে না, দাঁড়িয়ে নবীর উপরে কেউ পড়ে না, পড়বে না, কে জোর করে তুলাতে যাচ্ছে? কথা ঠিক না। আমরা দলাদলি তো পছন্দ করি না। পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছো কেন?
আপনি করবেন না। হাজার হাজার রকম সুন্নত আমল করে না কত মানুষ আছে। তাহিয়াতুল উজুর আমল কজন করে? উজু করলে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কজন আমল করে? মসজিদের মধ্যে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে নামাজ না পড়ে বসতে বলা হয়নি, নামাজ 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। কতজন আমল করে? রেওয়াজ চলছে একটা মুস্তাহাসান জেনে আমরা করে থাকি, ফতোয়া শেখানে। আজানের পরে একটু হাত তুলে আমরা মুনাজাত করি, কলজে ফেটে যাচ্ছে, ফতোয়া ওখানে। জানাজার নামাজের পরে একটু দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু সাবরেসানি করি, একটু ইসালে সাফ করি। আরে জানাজা মানে দোয়া আমরা জানি, ওটা কি করি? ওটা আমাদের ইসালে সাফ করি, সবাই মিলে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করি, সবারই জন্য একটু দোয়া, ইসালে সাবা, ফতোয়া শিখানি। কথা ঠিক না? আমরা একটু জিয়ারত করি, আমরা চাই না আল্লাহ ছাড়া কারোর কাছে। আমাদের আকীদা ঠিক আছে, মুজাদ্দিদ জামান আমাদের আকীদার মধ্যে কনক্রিট দিয়ে করে গিয়েছে। আমরা কোনো মাজারে চাই না, কবরে চাই না, কোনো মাজারে গিয়ে মাগি না, কোনো মাজার ওয়ালাকে আমরা খোদা ভাবি না। আমরা জায়রিন হিসাবে সেখানে যাই, একটু জিয়ারত করি, চাই আল্লাহকে, বলি আল্লাহকে, ডাকি আল্লাহকে, স্মরণ করি আল্লাহকে। আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা চাই না, মাগি না, ডাকি না, চাই আল্লাহর কাছে। জায়রিন হিসাবে যায়, একদম টাটকা সুন্নাত জিয়ারতকারী জায়রিন হিসাবে যাওয়া জায়েজ, শুধু জায়েজ নয়, রাসূলের সুন্নাত যদি কেউ জিয়ারত করতে যায় ইবাদত সওয়াব। ফতোয়া লাগাচ্ছে, যারা চাই তাদেরকে ফতোয়া দাও। যারা ওলির দরবারে গিয়ে বাবা তুমি দাও বলে, তাদের ফতোয়া দাও। ঠিক বলছি না? এসব কথা বলতাম না কেন, এখন ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় তো আমাদের মুরিদ ভক্ত ভালোবাসার মানুষগুলোর ব্রেনটাকে নাজাহাল করে দিচ্ছে। বহু তিরিং বিরিং করছে টিআরপি বাড়াবার জন্য, সাবস্ক্রাইব বাড়াবার জন্য, একটু ভাইরাল হবে, এদের ভাইরাস ছড়িয়ে সমাজে একটু ভাইরাল হবার ধান্দায় ঘুরছে। আবার হাত করে বলি, ব্যাখ্যা ভুল নেবেন না, আমি কারোর বিরুদ্ধে নয়, কারো কোনো মাসলাকের বিরুদ্ধে আমি নয়, কিন্তু আমি আমার মাসলাকের কথা বলবো, এটা আমার দায়িত্ব। আমি প্রত্যেকটা মাসলাককে সম্মান দিয়ে কথা বলছি। আবার দলাদলির জায়গা থেকে বেরিয়ে আসি, এতগুলো কথা বলার পরেও বলছি আমি দলাদলির জায়গা থেকে বেরিয়ে আসি, আমরা ঐক্যের জায়গা তৈরি করি, ফান্ডামেন্টাল জায়গায় ঐক্য জায়গা তৈরি করি, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কি ভাই কথা ঠিক না? আপনার যদি কিছু করতে না মন চাই, জুজি ইখতিলাফ আপনি করবেন না, করার দরকার নেই। আমি করতে বলবো না জোর করে আপনাকে, কিন্তু আমরা করি, আমাদেরকে করতে দিন। রাগ করলেন? আমার কথাটা রাগ করলেন নাকি? এতগুলো কথা বলার পরেও বলছি করতে হবে না আপনাকে। কোন আমল আমাদের জুজি ইখতিলাফ যেটা আছে, আপনার মতে আপনি চলুন, আমাকে আমার মতে চলতে দিন। ফতোয়াবাজি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। স্পষ্ট এই কথা বলেন, স্পষ্ট। আর আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, মুরিদ ভক্ত ভালোবাসার ফুরফুরা শরীফে শুধু দাবি করলে হবে না। ফুরফুরা শরীফ মুরিদ, অমুক হুজুরের ভাইজানের লোক, অমুক পীর সাহেবের লোক, অমুক পীরজাদার লোক, অমুক ইয়ের লোক, সব ঠিক আছে। কই টিকিটা তো মসজিদে খুব কমই দেখা যায়, এমনও তো অনেক যুবক আছে। কথা ঠিক। 40 বছর ফুরফুরায় যাচ্ছে, এখনো সূরা ফাতিহাটা সহি হয়নি। কে করবে আব্বা? কথা ঠিক ছিল। কিছু মনে করবে না, তোদের পায়ে ধরে বলছি, তোদের পায়ে ধরে তোদের পীরের আওলাদ বলছি। এখানে যারা দাঁড়িয়ে আছে এমন অনেক আছে, আল্লাহ মাফ করুক, খোদা না খাস্তা, আমি নেই এটাই মনে করি, তারপরেও বলছি আমার মনে হয় এখনো এখানে এশার নামাজ না পড়ে বসে আছে বহু লোকেরা বসে আছে। কি ভাই ঠিক না? তুমি ভালোবাসছো মুজাদ্দিদে জামানকে, আর মুজাদ্দিদে জামানে তাহলে বেনামাজি আপনার পীর ছিল, তাহলে পীরের ভালোবাসা কি হলো?
বা জামাতের সহিত নামাজ পড়া কত গুরুত্ব দিয়েছে হুজুর কেবলারা। আজকে তাদের মহব্বতের মানুষের আজকে মসজিদ মুখ থেকে আমাদের নিজেদেরকে সরিয়ে রেখেছি। কথা ঠিক বলছি না? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি মসজিদে যান, জামাতের সহিত নামাজ পড়েন, আল্লাহ কবুল করবে, আল্লাহ নিয়ামত দিবে। যে মসজিদে গেল, নিজের জায়গা মসজিদে করলো, আল্লাহ তার জায়গাটাকে জান্নাতে করে দিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যাক, আলোচনা বাড়াবো না, আগামী কালকেও আপনাদের কাছে প্রোগ্রাম আছে, 1টা থেকে টাইম ছাড়ে না। মানুষ কি করব, এই মেদিনীপুরের মধ্যেই ঘুরবো কদিন, একদম টানা, একদম বিরাট গোটা বৈশাখ মাস ধরে যায়। সব মহাব্বত করে, ভালোবাসে, আপনারাও ভালোবাসেন, মহাব্বত করেন, দৌড়ে এসেছি। দুটো কথা বললাম, রাগ করলেন? আসেন, নবীর সামনে দাঁড়িয়েছে, আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম ইয়া নবী সালাম